প্রভু যিশুর নামে আপনাদের প্রত্যেকে সালাম। আজকে আপনাদের সামনে তিনটে সমস্যাকে সামনে নিয়ে আসছি। প্রথম যে সমস্যা, পয়সার সঙ্গে যে সমস্যা। কিসের সমস্যা? পয়সা নিয়ে সমস্যা। কি আছে পয়সা নিয়ে সমস্যা? দেখবেন তা আসুন। দ্বিতীয় রাজাবলী পুস্তক ৪র্থ অধ্যায় শুরু থেকে কিছু বাক্য পড়ব। একদা শিষ্য ভাওবাদীগণের মধ্যে একজনের স্ত্রী ইলিশায়ের কাছে কাঁদিয়া কহিল, আপনার দাস আমার স্বামী মরিয়াছে। আপনি জানেন আপনার দাস সদা প্রভুকে ভয় করিতেন। এখন মহাজন আমার 2টি সন্তানকে দাস করিবার জন্য লইয়া যাইতে আসিয়াছে। এক বিপদের মধ্যে দিয়ে হঠাৎই একটি সমস্যা এসে পড়েছে। সে কি আছে কি, একজন স্বামী ভালো স্বাস্থ্যবান ছিল, কিন্তু হঠাৎই তার মৃত্যু হয়ে গেছে। স্বামী যে ঘরের প্রধান আছে ও মারা গেছে। স্ত্রী আর সন্তানদের লালন পালন করতেন যে ও পরিবারের যে মালিক, হঠাৎই মারা গেছেন। এই শিশু যুবক হয়ে যাচ্ছে, অর্থ এই আছে নিশ্চয়ই স্বামীর যে বয়স ৪৫ বছরের বা ৫৫ বছরের মধ্যে হবে, বা ৪০ থেকে ৫০ বছরের মধ্যে হবে। ৪০ বছর বয়সে বা ৫০ বছর বয়সে যদি কারোর মৃত্যু হয় তো সেটাকে অকাল মৃত্যু বলে থাকেন। সময় হয়ে গেছে এই জন্য মৃত্যু হয়েছে তা হয়নি। অকাল মৃত্যু মানে সময়ের আগেই মারা যাওয়া। ভাবতে পারেনি এমন সময় মারা গেছেন, ভাবতে পারবে না এমন সময় মারাও গেছেন। আজ আমাদের মধ্যে কেউ আছেন কি হঠাৎই আমাদের ঘরেতে মৃত্যু হয়ে গেছে, আমরা ভাবতেই পারিনি আমাদের ঘরেতে মৃত্যু হবে, একদম কল্পনা করতে পারিনি এমন সময়তে আমাদের ঘরেতে মৃত্যু হয়ে গেছে, কখনো ভাবতেও পারিনি। ভাই, আপনাদের কাছে একটি বিষয় আমি বলতে চাই। মৃত্যু যে বয়সের সঙ্গে সম্পর্ক নেই। কখন আসবে কেউ জানে না, কিভাবে আসবে কেউ জানে না, কখন আসবে এও তা জানে না। মৃত্যুর জন্য স্ত্রী পুরুষের মধ্যে তফাৎ নেই। ছোট বড় যে তফাৎ, একদম তা নয়। ধনী আছে কি গরিব আছে এও তা একদম তা দেখে না। কালো আছে না সাদা আছে এমন ভাবনাও নেই। পড়ালেখা আছে না অশিক্ষিত আছে, মৃত্যু এভাবে তা ভাবে না। যখন তার আসার প্রয়োজন চলে আসে। কেন আসে কেউ জানে না, কখন আসবে কেউ জানে না, কিভাবে আসবে কেউ জানে না। যখন আসবে সে ভাবতেই ও চলে আসে। মৃত্যু কবে আসবে, কিভাবে আসবে, কেন আসবে, কি নিয়ে আসবে আমরা কেউ জানি না। এই জন্য আমরা সবসময় প্রস্তুত থাকতে হবে। কিসের জন্য প্রস্তুত থাকবেন? যদি আমরা মারা যাই তো প্রভুর উপস্থিতিতে যাওয়ার জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। ভাববেন না আমি তো অনেক স্বাস্থ্যবান আছি, জিমিতে যাই, প্রোটিন শেক পান করছি না, আমি অনেক শক্তিশালী আছি, ফিটনেস ভালো আছে, আমি যুবক আছি, পরিশ্রম করে কাজ করছি, আমার কোনো অসুখ নেই, এই জন্যে আমি মৃত্যুবরণ করব না। যদি আপনি ভাবছেন তো এটা মিথ্যা বিষয়। আবার বলছি, মৃত্যু যে আছে, কখন আসবে, কিভাবে আসবে, কেন আসবে, কার কাছে আসবে, কেউ তা জানেন না। ছোট সন্তানরাও মারা যাচ্ছে, যুবকরাও মারা যাচ্ছে, মাঝবয়সী লোকরাও মারা যাচ্ছে, সিনিয়র সিটিজেনরাও মারা যাচ্ছে, বৃদ্ধ লোকরাও মারা যাচ্ছে, ধনী লোকরাও মারা যাচ্ছে, গরিবরাও মারা যাচ্ছে, স্ত্রীরা মারা যাচ্ছে, পুরুষরাও মারা যাচ্ছে, পড়াশুনো জানা লোক মারা যাচ্ছে, অশিক্ষিতরাও মারা যাচ্ছে। অকাল মৃত্যু
সময়ে নয়, অকাল মৃত্যু। ভাবতে পারবেন এমন সময় মৃত্যু যা আছে আসবে। ভাই, আমি ভয় দেখাতে চাচ্ছি না, কিন্তু আগে পিছনে সব সময়ই আমাদের সবাইকেই যেতে হবে। কেন না, আমরা এই জগতে কেবল যাত্রী আর প্রবাসী আছি, এটা ভুলবেন না। এই পৃথিবী আমাদের জন্য পার্মানেন্ট প্লেস তা নয়। এই জন্য এই পৃথিবী একদিন না একদিন ছাড়তে হবে। এই জন্য ছেড়ে চলে যাবেন সেদিন জানেন না। এই জন্য আমাদের সব সময় প্রস্তুত থাকা অতি প্রয়োজন আছে। এখানে যে মৃত্যুকে আমরা দেখেছি, ও হঠাৎই ঘটে গেছে। আত্মিক ব্যক্তি জীবনে এটা হয়েছে। কে ছিল ওই ব্যক্তি? ভাওবাদী, এক ভাওবাদী শিষ্য, ভবিষ্যবক্তাদের মধ্যে একজন। আত্মিক লোক ছিল কি? আত্মিক লোক ছিল, আত্মিক ছিলেন, তবুও অকাল মৃত্যু ওর জীবনে হয়েছে। এখানে আমরা যে দেখছি যে একজন গৃহিণী মহানাতাই আছে, এর স্বামীর যখন অকাল মৃত্যু হয়েছে, মানে সময়ের আগে মৃত্যু হয়েছে, দৌড়িয়ে থেকে এলিশার কাছে এসে, স্বামী, ঈশ্বর আমাদের সাথে অন্যায় করেছেন কেন? ঈশ্বর আমার স্বামীকে নিয়ে গেছে কেন? আমার সন্তানের কি হবে? আমার কি হবে? আমরা তো কেউ সেটেল হইনি, ওর বিবাহ হয়নি। ওর বিবাহ কে দিয়ে দেবে? ওকে কে সেটেল করে দেবে? সন্তান এখন স্থায়িত্ব হয়নি। আমার সন্তান সেটেল হওয়ার আগেই, আমার সন্তান বিবাহ করার আগেই এইভাবে হঠাৎই আমার স্বামীকে ঈশ্বর নিয়ে যাওয়ায় আমার পরিস্থিতি কী হবে? আমার সন্তানের পরিস্থিতি কী হবে? কেন ঈশ্বর এভাবে অন্যায় করেছে? এভাবে উনি বলেননি। ওই যে স্ত্রী আত্মিক ছিলেন, প্রিয় ভাই ও বোনেরা, ভাবতেও পারেনি এমন সময় মৃত্যু হয়ে যাওয়াতেই এমন কেন হয়ে গেছে। কেউ তা বুঝতে পারেনি কেন এমন হলো। কেউ বুঝতে পারছে না কেন ওইরকম ব্যক্তির সঙ্গে এমন হলো। কেউ বুঝতে পারছে না। মৃত্যু কেউ যেন বুঝতে পারে না। এমন এক বিচিত্র নিয়ম আছে যেখান থেকে কেউ বাঁচতে পারবে না এবং বাঁচার কোনো সম্ভাবনাও নেই। এমনই এক বিধি আছে। এই আত্মিক স্ত্রী মহানতা আছে কি, এর স্বামী যখন মারা গেছেন, তবুও ওর যখন সে অকাল মৃত্যু হয়েছে, তাও যখন ও হঠাৎই মারা গেল, স্ত্রী আর সন্তান অনাথ হয়ে গেছে, তখন ওই স্ত্রী ঈশ্বরের কাছে প্রশ্ন করেননি, প্রভু দাসের কাছেও প্রশ্ন করেননি। ঈশ্বর দিয়েছেন, ঈশ্বরই আবার নিয়েছেন। এই বিষয়ে উনি একমত ছিলেন। ওর মৃত্যুর পরে আর একটা সমস্যা দেখা দিয়েছে। সেটা বলা হচ্ছে এই, স্বামীর মৃত্যুর পরে ওই সমস্যা বাইরে প্রকাশ পেয়েছে। ভাই, আমার কাছে একদিন বোন এসছে। উনার যে স্বামী আমাদের সেবা কাজে অংশ নিতেন, সেবাতে ভাগ নিতেন, ওই যে ব্যক্তি কিছু জিনিস কিনতে বললে সে তখন গিয়ে সে জিনিসগুলো কিনে নিয়ে আসতেন, কিন্তু জিনিসপত্র কেনার জন্য তার সে কোনো বিল দিতেন না। আমাদের অফিসের লোকরা ওকে জিজ্ঞেস করেছেন, তুমি অমুক জিনিস কিনতে তুমি পয়সা নিয়ে গিয়েছিলে, কেনার পরে ওর বিল জমা দিতে হয় না? কি কিনেছ, কত দামে কিনেছ, বিল তোমাকে জমা করতে হয় না? কেন জমা করেননি? বলতেই ওর ভুলকে জানার পর, দয়া করে ক্ষমা করো, আমার কাছে বিল আছে, আমি দেব বললে ভালো হতো। কি ব্রাদার, আমার উপরে ভরসা করেন না? আমাকে ঠকবাজ দেখে মনে হচ্ছে? আমাকে কেন সন্দেহ করছো? দয়া করে ধ্যান দিন। আপনি যা কাজ করেছেন, যা করে চলেছেন, আর যদি সেটা ঠিক হয় তো আপনাকে জিজ্ঞেস করলে আপনি যে রাগ দেখাবেন না। কইন, তোমার ভাই কোথায়? কেন? ভাইকে দেখার দায়িত্ব আমার আছে কি? আরে একটু কন্ট্রোল হও। কেন কেন এত রাগ দেখাচ্ছ?
ঈশ্বর বলছেন, কইন, কেন এত রাগ দেখাচ্ছ? যদি তুমি কোনো ভালো কাজ করতে তাহলে তোমার মাথা উঁচু করতে না। তুমি যেটা করেছ বা করে চলেছ সেটা ভুল আছে, এই জন্য তোমার ক্রোধ আসছে। দয়া করে ধ্যান দিন। ওই দিন ওই ভাই যে জিনিসের জন্য পয়সা নিয়ে গিয়েছিল, সেদিন বিল চাইতেই ও রাগ দেখিয়েছে। রাগেতে ও সেবাকে ছেড়ে ও চলে গেছে। ও কেন চলে গেছে? ও যে পয়সা নিয়ে গিয়েছিল, ও পয়সাতে সেই জিনিস না কিনে অসৎ ব্যবহার করেছে, এই জন্য রাগ হয়েছে। হিসাব দিতে পারেনি, এই জন্য ঈশ্বরের সেবাকে ছেড়ে দিয়ে চলে গেছে। প্রিয় ভাই ও বোন, যখন প্রভুর সেবা কাজে সহভাগী হন, সেটা ছেড়ে চলে যাবে একদমই ভালো বিষয় নয়। ওইভাবে স্বামী স্ত্রী এক মনেতে এক বন্ধন হওয়ার পরে ওই বন্ধনকে ভেঙে দিয়ে চলে যাওয়া বা আলাদা হওয়া ভালো বিষয় নয়। একদিন ওই বোন আমার কাছে এসে বললেন, পাস্টার বাবু, আমাদের কালভারি টেম্পলে যা কাজ দেবেন আমি তা করব। বাথরুম পরিষ্কার বললে আমি তা করব, ঝাড়ু দিতে বললে আমি তা দেব। দয়া করে আমাকে যে কোনো কাজ দিন পাস্টার বাবু। এইভাবে নম্র হয়ে আমাকে তা বললেন। তখন আমি তাকে জিজ্ঞেস করি, আচ্ছা, তোমার স্বামী গাড়ি চালাতো না? আপনাদের ক্যাব আছে না, কার আছে না? এখান থেকে যাবার পরে একটি গাড়ি কিনে ওই গাড়িকে ওই ক্যাবকেই বিজনেসে লাগিয়ে দিয়েছে। এ আমি জানি। আপনার স্বামী গাড়ি কিনে ওই গাড়ি থেকে যে পয়সা পান, পরিবারকে দেখাশোনা করেন, স্বয়ং নিজের ঘর কিনেছেন, একটু পয়সাও জমা করেছেন। এমন সময় তুমি এসে, আমি সেবা করতে চাই, আমাকে কোনো কাজ দাও, তুমি চাইছো, কি হয়েছে আমি জিজ্ঞেস করছি। তখন চোখের জলের সঙ্গে ও বললেন, আমার স্বামীর মৃত্যু হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। আমি অনেক দুঃখ পেয়েছি। ঈশ্বরকে ছেড়ে দেওয়া ভালো নয়, ঈশ্বরের উপস্থিতিকে ছেড়ে দেওয়া ভালো নয়। ও সেই ঈশ্বরের সেবা কাজেতে তিনি থেকে ভুল কাজ করে সেবা কাজ ছেড়ে দেওয়া একদমই ভালো নয়। ক্ষমা চেয়ে, ঈশ্বরের উপস্থিতিতে এসে ক্ষমা চেয়ে সেবাতে এগিয়ে যাওয়া ভালো আছে, কিন্তু যা করেছে ভুলকে না স্বীকার করে সেবা ছেড়ে দেওয়া, এটা ভুল আছে। ভুল করা মানুষের জন্য খুব সহজ আছে। আপনি আমি ক্ষমা করা, এটা ঈশ্বরের স্বভাব আছে। ওই ঈশ্বর ক্ষমাকারী ঈশ্বর আছে, এটা ভুলবেন না। আমরা এগিয়ে যাই। আমার স্বামীর মৃত্যুর পরে আসল কথা জানতে পারি। কোন বিষয়? আমার স্বামী ঋণ নিয়ে এই বাড়িকে কিনেছিল, গাড়িও ঋণ নিয়ে কিনেছিল, এটাও আমি তা জানতাম না। ওনার মৃত্যুর পরে আসল বিষয় আমরা জানতে পারি। কি আছে বলতে গেলে, অনেক ঋণ নিয়েছেন। যে এসে ঋণ দিয়েছিল সে এসে বাড়ি নিয়ে নিয়েছে, গাড়িও নিয়ে নিয়েছে, আমার এবং আমার বাচ্চাকে রাস্তায় নামিয়েছেন। যে আমাদের ঋণ দিয়েছিল সে আমাদের রাস্তায় নামিয়ে দিয়েছে। এর চেয়ে ভালো আছে কি? আমার স্বামীর মৃত্যুর পরে আমি এবং আমার সন্তানকে রাস্তায় নেমে গেছে, এইটাই বলা ঠিক আছে। স্বামী, এখনই একটা কথা বললাম না? কি আছে? মৃত্যু যে আছে, কবে আসবে জানেন না। দ্বিতীয়, কেন আসবে জানেন না। তৃতীয়, কিভাবে আসবে জানেন না। মৃত্যু বিভিন্নভাবে আসে, কিভাবে আসবে জানেন না। চতুর্থ, কিভাবে আসবে জানেন না। আপনি একজন দায়িত্ববান স্বামী হলে আপনাকে একটি কথা বলছি, সেটা এই, আর যদি আজকে আপনাকে মরতে হয় তো আপনার মৃত্যু আপনার স্ত্রীর জন্য, সন্তানের জন্য নিশ্চয়ই পূরণ করতে পারবেন না। এই যে দুর্বলতা, এর মধ্যে সন্দেহ নেই। কেননা
এই জগতে আপনার সন্তানের আপনি ছাড়া আর কেউ পিতা হবে সম্ভব নয়। ওই স্থানে সেই জায়গায় কেউ এভাবে হতে পারে না। কিন্তু শুনুন, যদি আপনার মৃত্যুবরণ করতে হয় তো মৃত্যু এমন জিনিস আছে কেউ তা পূর্ণ করতে পারে না। কিন্তু আপনার স্ত্রী, আপনার সন্তানকে ঘরহীন করে মরবেন না। মৃত্যুর পরে ওরা যেন রাস্তায় না নামে, ওরা বাঁচতে পারবে না এমন অবস্থায় রেখে গিয়ে মরবেন না। সাবধানে চলবে। রাতে শোবার আগেই যদি আজকে রাত্রে মারা যাও, স্ত্রী আর সন্তানকে কোনো অভাব হবে না। কেন? আমার স্ত্রীকে আমি একটি আত্মিক রূপে ধ্যান দিয়েছি, আমার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি, আত্মিকতা বৃদ্ধি করেছি। আমি না থাকলেও আমার স্ত্রী এবং সন্তানরা ঈশ্বরের উপরে নির্ভর করে এরা চলতে পারবে। এমন ভরসা খেয়ে ওদের হৃদয়ের মধ্যে দিতে পারো, এমনভাবে আত্মিক পিতা রূপে, আত্মিক স্বামী রূপে আপনাকে থাকতে হবে। দ্বিতীয়, আমি মারা যাই কোনো ব্যাপার না। কেন না? আমি আমার স্ত্রী সন্তানকে অপমানে রেখে মারা যায়নি। ব্যভিচারীদের কাছে গিয়ে অসুখকে ডেকে এনে হঠাৎই মারা গেছে, বিপদ দূর হয়েছে। করেছি তো এমনই। এইডস রোগীর সঙ্গে কীভাবে বিবাহ করলাম, এইভাবে কেউ সেই স্ত্রীকে নিন্দা করে? কোনো সুযোগ নেই। আর যদি মারা যায় তো আমার স্ত্রী সন্তানদেরকে অপমানে রেখে মারা যাব না। অর্থনৈতিক সংকটের মধ্যে রেখে গিয়ে মারা যাব না, যেন বলতে পারেন। দুর্ভাগ্যের বিষয় এই আছে, কেউ সেবা করছিল কিন্তু অর্থনৈতিক বিষয়েতে যায়নি। কেন? ও পিছিয়ে ছিল। ও যে সেবা করছিল, ওকে ঈশ্বরের উপরে নির্ভর থাকার দরকার ছিল। ও ঋণের উপর নির্ভর করেছে। ঈশ্বর বলছেন, যদি তুমি আমার উপর বিশ্বাস করো আর আমার আজ্ঞাকে মেনে চলো, আমি তোমাকে ঋণ দেবার লোক তৈরি করব, কিন্তু ঋণ নেবার লোক করব না। জানা নেই কেন? ওই ভবিষ্যৎ বক্তা সেবা করছিলেন কিন্তু অর্থনৈতিক ব্যবস্থাতে ঠিক ছিলেন না। পয়সাকে সঠিকভাবে খরচা করতে জানতেন না। কিভাবে আপনার এই যোগানকে কিভাবে খরচা করতে হয়, কিভাবে আয়ের এই উৎসকে পরিবারকে দেখাশোনার জন্য সঠিকভাবে কিভাবে ব্যবহার করা যায়, ব্যালেন্স দিয়ে কিভাবে চলতে হয়, এই বিষয়েও ফেল করেছে। এই জন্যে ও ঋণ নিয়েছে। ও ঋণ নিয়েছে কেন তা জানে না। ঋণ তো নিয়েছে। ওর মৃত্যু পরিবারের জন্য অনেক অভাব ছিল, বড় সমস্যা ছিল। কিন্তু মৃত্যুর পরে যেতে যেতেই এটি বড় সমস্যাকে ছেড়ে গেছে। সেটা এই আছে, এই ঋণের সমস্যা। ওইটাই বলছি। যদি আজকে রাতে আপনাকে মরতে হয় তো ঋণ করে মরবেন না। পরিবারের জন্য অপমান ছেড়ে যাবেন না। আপনার মৃত্যুর পরে আত্মিক রূপে আপনার স্ত্রী সন্তানের উপরে বোঝাকে রেখে এভাবে মারা যাবেন না। অনুরোধ করছি, আগিয়ে যাই। আত্মিক রূপে আপনার বোঝাকে, ভারকে, এই সেবা সেরে এই সেবক চলে গেছে। ফলস্বরূপ যে ঋণ নিয়েছিলেন, ওই সেবকে দুটি পুত্রকে নিয়ে গিয়ে দাস রূপে আমার কাছে রাখতে হবে, ঋণ শোধ করতে হবে। এক নির্ণয় নিয়েছেন। তখন ওই স্ত্রীর যন্ত্রণা পেয়েছে ভাই। একদিকে যৌবন অবস্থা তার স্বামীকে হারিয়েছে, এ দুঃখ। যুবক সন্তানরা সেটেল হননি, এভাবে তার সে পিতা মারা গেছে, এমনই চিন্তাও ছিল। একদিক দিয়ে স্বামী মারা গেছে, অপরদিকে সেই পিতার ছবিওতে চলে গেছে। কেউ সে জায়গায় পূর্ণ করতে পারবে না, কেউ এ বোঝা বহন করতে পারবে না, এই দায়িত্বকে পালন করতে পারবে না। ঠিক ওই সময়ই যে লোকরা ঋণ দিয়েছে তারা প্রকাশ হয়ে পড়েছে। কি বিষয়? কি বিষয়? কেন বলছেন? পয়সা ফেরত কখন দেবে? কোন পয়সা? তোমার স্বামী যে ঋণ নিয়েছিল, কবে নিয়েছিল? কেন আপনাকে বলেননি? আমাকে কখনো বলেননি। বলবেন না বলে কিভাবে থাকবেন? যেন তুমি কিছুই জানো না, অজানার মতো কথা বলছো।
শুনুন, স্বামী মারার পরে আমি দুঃখিত আছি, আপনার মুখে যা আসে তা বলবেন না। আমাদেরও দুঃখ আছে যে ঋণ নিয়েছে সেটা না শোধ করে মারা যাওয়ায়। আমাদেরও দুঃখ আছে, দুঃখের সাথে আমরা বলছি তুমি কি করবে আমি জানি না, তাড়াতাড়ি ঋণ শোধ করে দাও। ভাই আসলে ঋণের কথাও জানে না, দুঃখিত আছে, ও কিভাবে শোধ করতে পারবে, যন্ত্রণায় পড়েছে। এই জন্যই বলছি স্বামীরা, আপনি কোন দিন মারা যাবেন জানা নেই, এই জন্য স্ত্রীরা সন্তানদের উপরে বোঝা আর ভারকে এভাবে রেখে যাবেন না, ঋণ করে চলে যাবেন না। আপনি যে প্রেম ভালোবাসা দেখিয়েছেন তার ঋণ শোধ করার জন্য এরা আছে তা নাকি? আপনি যে ঋণ নিয়েছেন এরা শোধ করতে পারছে না, দুঃখ পাচ্ছে যে এরা যেন না হয়। একবার ভেবে দেখুন, আপনার খরচাকে কমান, আপনার খরচাবহুল জীবনকে কমান, অনর্থক পয়সা খরচা করাটা বন্ধ করুন। যতটা আছে তার মধ্যে থাকার অভ্যাস করে ফেলুন। আপনার স্ত্রী আর সন্তানকে প্রেম ভালোবাসাকে দিয়ে যান, ঋণ ছেড়ে যাবেন না, অপমানকে রেখে চলে যাবেন না। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা, পিতা আমাদের আদর্শের জীবন দিন, আশীর্বাদদায়ক জীবন প্রদান করুন পিতা। আমরা কবে মারা যাই আমরা জানি না, কিভাবে মারা যাব তাও আমরা জানি না, কিন্তু একদিন এই যাত্রাকে সমাপ্ত করতে হবে। যখন আমাদের এই যাত্রাকে সমাপ্ত করব, কোনো অপমানকে আর কারো কোনো নিন্দাকে বা কোনো ধরনের অর্থনৈতিক সংকট বা ঋণকে আমাদের রেখে যাবার কোনো অনুমতি নেই। এক আদর্শের জীবন আমাদেরকে রেখে যেতে হবে, আশীর্বাদদায়ক জীবন আমাদেরকে ছেড়ে যেতে হবে বহু লোকদের জন্য পিতা। আশীর্বাদদায়ক জীবন আমাদের রেখে যেতে হবে। এইভাবে আমাদের প্রত্যেকে আশীর্বাদ দিন পিতা, আপনার নামের মহিমা নিন, যীশুখ্রিস্টের নামে চাইছি পিতা, আমেন। আমাদের ঠিকানা কালভেরি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।